ব্রেকআউট করার পর প্রিভিয়াস লেভেলে মার্কেট এসে টাচ করেছে। এখান থেকে আপনি নিশ্চিন্তে একটা শর্ট পজিশনে আপনি ট্রেড করলেন। আপনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করতে পারবেন। দেখেন মার্কেট অনেকটা নিচে গিয়েছে, ঠিক আছে? প্রায় 1:10 প্লাস। ডে বাই ডে সব কিছুরই কিন্তু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড বর্তমান সময়ে যদি আপনি ট্রেডিং শুরু করতে চান, ট্রেডিং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্মার্টলি ট্রেডিং করতে হবে। দেখা যাচ্ছে বর্তমান সময়ে রিটেল ট্রেডাররা কিন্তু যখন তারা ট্রেডিশনাল ওয়েগুলো ফলো করে, অনেক সময় কিন্তু ট্রেডগুলো তার এগেনস্টে চলে যায়। বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক বা লিকুইডিটি প্রোভাইডার তারা কিন্তু রিটেল ট্রেডারদের চাল কিন্তু বুঝতে পারে। যার কারণে বর্তমান সময়ে যদি আপনি ট্রেডিং করেন, অনেক সময় মার্কেটের আনএক্সপেক্টেড বিহেভিয়ার কিন্তু দেখতে পারবেন, যেটা আপনি কখনোই কল্পনাও করেননি। ঠিক আছে? তাই অবশ্যই বর্তমান সময়ে যেভাবে হচ্ছে ইনস্টিটিউট, ব্যাংক, লিকুইডিটি প্রোভাইডার তারা যেভাবে মার্কেটকে ম্যানিপুলেট করে বা যেভাবে ট্রেডিং করে, ওইভাবে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে ট্রেড করার জন্য। কারণ মূল কথা হলো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে জিরো সাম গেম। সো এখানে যে যতটুকু মেধা খাটায় সে ওইভাবেই কিন্তু প্রফিট করতে পারে। সো আপনাকেও কিন্তু আপনার মতো টেকনিক খাটাতে হবে। সো যাই হোক, আজকে আমি দেখেন বিটিসি মার্কেটে ট্রেড করেছি, কারণ স্যাটারডে সানডে 2 দিন মার্কেট অফ ছিল। বিটিসি মার্কেট তো অল টাইম খোলা থাকে, দ্যাটস ওয়াই আমি বিটিসি মার্কেটে ট্রেড করেছিলাম। অ্যান্ড দেখেন আমার কিন্তু প্রত্যেকটা ট্রেডই কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট, এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট হয়েছে। ঠিক আছে? অ্যান্ড সামটাইমস কিন্তু এগুলো লস হতেই পারে। সো আমি যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করেছি, ফলো করে আমি প্রফিট করেছি, এই স্ট্র্যাটেজিটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমি যে প্রফিটটা করেছি মূলত আমি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করেছি। অ্যান্ড আজকের সময়ে এসে আমি একদম নতুন পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি বোঝার আগে আমাদের ফার্স্টেই বুঝতে হবে মার্কেট স্ট্রাকচার। ওকে, মার্কেট স্ট্রাকচার মূলত তিনভাবে তৈরি হয়। একটা হচ্ছে আপটেন মার্কেট, ডাউনটেন মার্কেট অ্যান্ড সাইডওয়ে মার্কেট। দেখেন এখান থেকে মার্কেটটা হচ্ছে আপটেন মার্কেট, মার্কেটটা কিন্তু উপরের দিকে মুভ হচ্ছে। দেন হচ্ছে গিয়ে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হবে, অর্থাৎ মার্কেটটা চেঞ্জ হবে অ্যান্ড দেন হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপটেন মার্কেট, অর্থাৎ আপের দিকে উঠতেছে, এবং আরেকটা হচ্ছে ডাউনটেন মার্কেট। ঠিক আছে? অ্যান্ড আরেকটা মার্কেট হচ্ছে সাইডওয়ে মার্কেট, ঠিক আছে, বা রেঞ্জিং মার্কেট আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ একই লেভেলে মার্কেট কিন্তু উঠানামা করবে। তাহলে আপটেন মার্কেটটা কিভাবে তৈরি হয়? আপটেন মার্কেট যখন মার্কেটটা উপরের দিকে উঠবে তখন হায়ার হাই অ্যান্ড হায়ার লো তৈরি করে কিন্তু মার্কেটটা উপরের দিকে উঠে, এবং এখান থেকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে বলা হয় কি ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ প্রিভিয়াস লেভেল, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা এখানে, এই লেভেলটা ব্রেক করবে। ঠিক আছে? এটাকে বলা হয় বস। ওকে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি হবে। সেম একইভাবে প্রিভিয়াস হায়ার হাই লেভেলটা ব্রেক করবে মার্কেট, এবং নতুন হায়ার হাই তৈরি করবে অ্যান্ড হায়ার লো, এভাবে করে কিন্তু মার্কেট আপট্রেন্ড মার্কেট তৈরি হয়। যখন স্ট্রং সাপ্লাই জোনে যখন মার্কেটটা টাচ করে, তখনই হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয় অ্যান্ড তখন হচ্ছে লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো কিন্তু তৈরি হয়, অ্যান্ড এভাবে কিন্তু বস তৈরি করে মার্কেট প্রিভিয়াস লেভেল ব্রেক করে কিন্তু মার্কেট ডাউনের দিকে মুভ হয়। ওকে, তাহলে এই যে মার্কেটটা আপট্রেন্ড হলো, এটা কিন্তু স্ট্রং একটা জোন এরিয়া থেকে, এখান থেকে কিন্তু মার্কেটটা অনেকটা উপরে উঠেছে, অথবা এই জোন এরিয়া থেকে মার্কেটটা কিন্তু অনেকটা নিচে এসেছে। ঠিক আছে? দেন হচ্ছে মার্কেট এগেন সাইডওয়ে মার্কেট তৈরি হবে, এভাবে করে কিন্তু মার্কেটটা মুভ হতে থাকে। তাহলে আমাদের এই মুভমেন্টটা ধরতে হবে, এবং এইরকম মুভমেন্ট কিন্তু তৈরি হয় যখন মার্কেট ব্রেকআউট করে। মার্কেট ব্রেকআউট করে, এটা হতে পারে ডিমান্ড জোন অথবা সাপ্লাই জোন। ঠিক আছে? ডিমান্ড জোন অথবা সাপ্লাই জোন থেকে যখন মার্কেটটা ব্রেকআউট করে, বা একদম সহজভাবে বললে যে জোন এরিয়া থেকে একটা সাইডওয়ে মার্কেট থেকে যখন মার্কেটটা ব্রেকআউট করে, তখন কিন্তু এইরকম আপটেন অথবা ডাউনটেন মার্কেট কিন্তু তৈরি হয়। তো এই ব্রেকআউটটা কাজে লাগিয়ে কিন্তু আমরা ট্রেডিং করে প্রফিট করব। ওকে, তাহলে নেক্সট যে বিষয়টা এখন আমাদের বুঝতে হবে মার্কেটের প্যাটার্ন। সো মার্কেট ব্রেকআউট স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আপনি ট্রেড করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার মার্কেট প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, রিভার্সাল প্যাটার্ন। ব্রেকআউট স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেডিং করতে হলে আপনাকে সেকেন্ড যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ঠিক আছে? তার মানে এই নয় যে এটাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? যেই রকম আছে এইভাবেই যে মার্কেট মুভমেন্ট হবে এমন কিন্তু কোনো কথা নয়। ঠিক আছে? সো আপনাকে ট্রেডিশনাল এডুকেশন থেকে বের হয়ে, এইসব মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আপনাকে কিন্তু ইউনিকভাবে কিন্তু কাজ করতে হবে, স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফরেক্স মার্কেটে টিকতে পারবেন। ঠিক আছে? সো এখানে অনেকে এগুলো মুখস্থ করাবে আপনাকে, এইটা ডবল টপ, এটা ডবল নাথিং, এগুলো আসলে কোনো কিছুই না। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন আপনি কিভাবে ডবল টপ, ডবল প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কাজ করে। ঠিক আছে? দেন মার্কেটে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু মিল পাবেন না। ঠিক আছে? রিয়েল মার্কেটে কিন্তু আপনাকে ওইভাবেই সার্ভাইভ করতে হবে।
ওকে? সো এগুলো একটু দেখে নিবেন। আমি যেটা বলবো এগুলো আপনি 50% একটু ভালো করে একটু দেখে নিবেন ডবল টপ, ডবল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিভাবে কাজ করে। আমি একটু বুঝিয়ে দেই আপনাকে। দেখুন ডবল টপ প্যাটার্ন এভাবে হচ্ছে উপরে ২ টা টপ থাকবে। ঠিক আছে? অ্যান্ড এভাবে নেকলাইন থাকবে। যখন ব্রেকআউট হবে তখন এখানে আপনি এন্ট্রি এক্সিকিউট করবেন। অ্যান্ড উপরে স্টপ লস থাকবে এবং একটা টার্গেট থাকবে। ঠিক আছে? এভাবে করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়। সো এগুলো হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি। অর্থাৎ মার্কেট কিন্তু এখানে একটা জোন এরিয়া তৈরি হয়েছে, তাই না? দেখেন এই যে এই এরিয়া থেকে যখন তার মার্কেট ব্রেকআউট করবে তখন মার্কেট মুভমেন্ট তৈরি হবে। ঠিক আছে? সো এভাবে করে কিন্তু আপনি অনেক প্যাটার্ন দেখতে পারবেন। সবকিছুর পরে যেটার ক্লারিফাই হতে হবে সেটা হলো গিয়ে ব্রেকআউট। অর্থাৎ একটা জোন এরিয়া থেকে সেটা যে কোনোভাবে তৈরি হতে পারে, যে কোনো প্যাটার্নে তৈরি হতে পারে। সেটা একটা জোন এরিয়া তৈরি হবে। সেই জোন এরিয়া থেকে মার্কেট যেভাবে মুভমেন্ট হবে, যেদিকে ব্রেকআউট করবে, সো ওই ক্যান্ডেলটা আমরা ভালো করে রিসার্চ করে আমরা ওই দিকে হচ্ছে এন্ট্রি এক্সিকিউট করব। ঠিক আছে? এখানে একটা জোন এরিয়া তৈরি হয়েছে না? মার্কেট এদিকে বলেছে তারা মুভমেন্ট করার জন্য। কিন্তু না, মার্কেট অনেক সময় কি হবে আরেকটা প্যাটার্ন তৈরি হয়ে আবার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। ঠিক আছে? সো মূলত যেইটা আমাদের বুঝতে হবে মার্কেটের হায়ার হাই, হায়ার লো এই লেভেলগুলো আমাদের ড্র করতে হবে। মার্কেটে একটা জোন এরিয়া তৈরি হবে। দেন আমাদের ওয়েট করতে হবে কোন দিকে মার্কেটটা ব্রেকআউট করে। দেন কনফার্মেশন নেওয়ার পর আমরা ট্রেডটা এক্সিকিউট করব। ঠিক আছে? ওকে, সো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে মূলত মার্কেটের কি প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে এখানে দেখেন মার্কেট কিন্তু একটা এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সো এই প্যাটার্নটা মার্কেট কিন্তু তৈরি হয়েছে এবং যখনই এই লেভেলটা ব্রেকআউট করেছে তখন আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করলেন। বাট দেখেন মার্কেট কিন্তু একটু পরেই কিন্তু উপরে উঠে গিয়েছে এবং একটু পরেই কিন্তু আপনার এখানে কিন্তু এসএলটা কিন্তু হিট হবে। ঠিক আছে? পারফেক্টলি ভাবে কিন্তু কাজ করে না। সো আমাদের স্মার্ট ওয়েতে কিন্তু আগাতে হবে। ঠিক আছে? ভালো একটা জোন এরিয়া আইডেন্টিফাই করে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে এবং দেখেন এখানে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে? এখন যদি আমরা লক্ষ্য করি এই যে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে এন্ড আপনি এখান থেকে মার্কেট এই যে প্রিভিয়াস নেকলাইনটা ব্রেকআউট করার পর আপনি যখন ট্রেড করবেন বা ট্রেড কিন্তু একটু পর মার্কেট এই যে দেখতে পাচ্ছেন উপরে উঠে গিয়েছে। ঠিক আছে? সো এগুলো কেন হয়? কারণ বর্তমান সময়ে আসলে অনেক ইনস্টিটিউট বা লিকুইডিটি প্রোভাইডার তারা কিন্তু আসলে বুঝেছে যে রিটেল ট্রেডাররা মূলত কিভাবে ট্রেড করে। সো যার কারণে কিন্তু অনেক সময় এই যে এগুলো হচ্ছে আনএক্সপেক্টেড বিহেভিয়ার। ঠিক আছে? মানে হওয়ার কথা নয়। বাট তারপরেও কিন্তু মানে তার উল্টোটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে? সো এই জন্য যখনই আমরা ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেডিং করব তখন আমাদের ৪ টা বিষয় আমাদের কাছে চলে আসে। নাম্বার 1 হচ্ছে গিয়ে মোমেন্টাম ব্রেকআউট। অর্থাৎ এখানে একটা মার্কেট বা জোন এরিয়া তৈরি হয়েছে। এটা একটা সাপ্লাই জোন এরিয়া। ঠিক আছে? মার্কেট একই লেভেলে অর্থাৎ মার্কেট একই লেভেলে আপ ডাউন করেছে। একটা সময় পর মার্কেট এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করেছে। ঠিক আছে? অ্যান্ড ব্রেকআউট করার পর সোজা অনেকটা নিচে গিয়েছে। সো এখানে আপনি এসএল, টিপি সেট করে রাখতে পারেন। ঠিক আছে? সো এটাকে বলা হয় মোমেন্টাম ব্রেকআউট। মার্কেট এই জোন এরিয়া থেকে ব্রেকআউট হওয়ার পর একটা মোমেন্টাম তৈরি করে। সো ওইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ওইটা যদি আপনি ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু আপনি হিউজ একটা মুভমেন্ট কিন্তু ক্যাচ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে পুল ব্যাক। ওকে, মার্কেটে এখানে এগেন একটা ডিমান্ড জোন আমরা সাপোজ এখানে একটা ডিমান্ড জোন এরিয়া তৈরি হয়েছে। মার্কেট যখন এই লেভেলটা ব্রেকআউট হবে, ব্রেকআউট করার পর মার্কেট এগেন নিচে আসবে, এসে একটা পুল ব্যাক নিবে, দেন হচ্ছে মার্কেট উপরের দিকে উঠবে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে এইরকম তৈরি হবে অর্থাৎ পুল ব্যাক ব্রেকআউট। মার্কেট একটা ব্রেকআউট করার পর পুল ব্যাক নিবে, দেন হচ্ছে মার্কেট আপের দিকে উঠবে। তৃতীয় নাম্বার হচ্ছে লিকুইডিটি। তৃতীয় নাম্বার হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা কি? মার্কেট সাপোজ একই লেভেলে মার্কেট জোন একটা স্ট্রং জোন এরিয়া তৈরি হয়েছে, দেন মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করলো। ঠিক আছে? ব্রেকআউট করার পর মার্কেট এগেন কিন্তু রিভার্স করে এই লেভেলে যখন আসবে, এই লেভেলে এগেন যে প্রিভিয়াস যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যে লেভেলটা আছে এই লেভেলে মার্কেট যখন টাচ করবে দেন এখান থেকে কিন্তু মার্কেট হিউজ একটা মুভমেন্ট দিবে। ঠিক আছে? সো এই ৩টা স্ট্র্যাটেজি মূলত কাজ করবে। একটা হচ্ছে যে ফার্স্টে দেখালাম যেটা হচ্ছে মার্কেট ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর সোজা মার্কেট উপরে উঠে যাবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মার্কেট এখান থেকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর একটা পুল ব্যাক নিয়ে দেন হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসবে। সো এই স্ট্র্যাটেজির মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এটা আপনাকে 90% কিন্তু উইনিং রেশিও দিবে। ঠিক আছে? 90% কিন্তু উইনিং রেশিও দিবে যখন মার্কেট ব্রেকআউট করার পর সোজা যখন মার্কেট
মানে আপ অথবা ডাউনের দিকে চলে যায়। সো এইরকম সিচুয়েশনে যদি আপনি ট্রেড করেন যেটা আপনাকে 90% উইনিং রেশিও দিবে। সেকেন্ড হচ্ছে যখন মার্কেট ব্রেকআউট করার পর যখন পুল ব্যাক এরিয়া নেবে, পুল ব্যাক এরিয়া নেওয়ার পর যখন আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন যেটা আপনাকে 95% উইনিং রেশিও দিবে। ওকে, অ্যান্ড থার্ড যেটা আমি বললাম অর্থাৎ মার্কেট এখান থেকে পুল ব্যাক নিবে, পুল ব্যাক নেওয়ার পর মার্কেট প্রিভিয়াস যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে এসে টাচ করবে, দেন হচ্ছে মার্কেট উপরের দিকে উঠবে। সো যেইটা আপনাকে 90% হচ্ছে উইনিং রেশিও দিবে। ওকে, সো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে প্রিভিয়াসলি ট্রেডাররা এই লেভেলটা ব্রেকআউট করার পর যখন তারা ট্রেড করতো, অনেকেই কিন্তু এখানে এসএল টিপি কিন্তু সেট করে ফেলে, এখানেও কিন্তু অনেকেই এসএল টিপি সেট করে ফেলে, অ্যান্ড যেটা কিন্তু ইজিলি কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এটা বুঝতে পারে, এবং অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা এসএলটা টাচ করে দেন হচ্ছে মার্কেট ডাউনের দিকে মুভ হয় অথবা আপের দিকে মুভ হয়, ঠিক আছে। সো দ্যাটস ওয়ে কিন্তু সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে গিয়ে যদি আপনি একটু ওয়েট করেন অ্যান্ড প্রিভিয়াসলি এই লেভেল সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে যদি টাচ করে দেন যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি উইনিং রেশিও আনতে পারবেন। সো এটা আমি দেখাবো একটু পরেই লাইভ মার্কেটে। তো তিনটা পদ্ধতি জানলাম, এবং চতুর্থ যে সিনটা তৈরি হয় সেটা হচ্ছে ফেক ব্রেকআউট, ঠিক আছে। সো এই জন্য বলা হয় যে ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নেই। যদি 100% থাকতো তাহলে দেখা যাচ্ছে একজন মানুষ তার সব কিছু বিক্রি করে বা তার যত এসেট আছে সব ডিপোজিট করে একসাথে একটা ট্রেডে এক রাতেই হচ্ছে সে বিলিয়নিয়ার হয়ে যেত, ঠিক আছে, যদি 100%ই হতো। সো এখানে কিন্তু 100% বলতে কোনো কিছু নেই। সো আমাদের মূলত হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে হবে, ভালো একটা স্ট্র্যাটেজি শিখতে হবে, আমাদের ট্রেডিংয়ের উইনিং রেশিও বাড়াতে হবে, তাহলে কিন্তু আমরা প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবো অ্যান্ড আমরা মার্কেটে টিকে থাকতে পারবো, ঠিক আছে। যারা 100% বলবে বুঝে নেবেন এটা সম্পূর্ণ ভুয়া বা ফেক। সো এদের পাল্লায় পড়বেন না, ঠিক আছে। 100% স্ট্র্যাটেজি বলতে কোনো কিছুই নেই। একজন প্রফেশনাল ট্রেডারও সে রিস্ক ম্যানেজমেন্ট করে, সে মানি ম্যানেজমেন্ট করে, ইমোশন কন্ট্রোল করে, সে তার উইনিং রেশিও বৃদ্ধি করে, ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করে, দেন হচ্ছে সে প্রফিটেবল, সবসময় একটা প্রফিটে থাকতে পারে। এই যে চারটা সিন বললাম আপনাদের, একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম তৈরি হবে, পুলব্যাক তৈরি হবে, অ্যান্ড থার্ড হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে টাচ করে মার্কেট দেন হচ্ছে মুভ হবে, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ হচ্ছে ফেক ব্রেকআউট তৈরি হবে। ওকে, ফেক ব্রেকআউট তৈরি হতেই পারে, আপনি এখানে ট্রেড করেন আপনি 100% শিওর, বাট মার্কেটের সিচুয়েশন বা বুলেটাইল মার্কেট বা বিভিন্ন কারণে একটা ফেক ব্রেকআউট হতেই পারে, ঠিক আছে, যেটাকে আমরা 1% হিসেবে ধরতে পারি। ওকে, সো আমরা জাস্ট এখানে যদি একটা এক্সাম্পল দেখি, এখানে হচ্ছে মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রং ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখানে কিন্তু স্ট্রাকচারটা মার্কেট ডাউন ট্রেন্ড স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের স্ট্রাকচারটা কিন্তু ডাউন ট্রেন্ড, ঠিক আছে। মার্কেট এখানে কি করছে, লোয়ার লো লোয়ার হাই তৈরি করেছে, লোয়ার লো লোয়ার হাই তৈরি করে কিন্তু এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে, এন্ড প্রিভিয়াসলি কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা আমরা আপ ট্রেন্ড দেখতে পেয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই তৈরি করে মার্কেট উপরে উঠেছে, এন্ড দেন এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে মার্কেট ডাউনে এসেছে। সো যাই হোক, এটা একটা কিন্তু জোন এরিয়া তৈরি হয়েছে, তাই না। সো এটা হচ্ছে একটা সাপ্লাই জোন যেখান থেকে কিন্তু অ্যাগ্রেসিভ সেলার্স তৈরি হবে। ওকে, সো মার্কেট এখান থেকে ডাউনের দিকে মুভ হয়েছে। সো আপনি মোমেন্টাম ক্যান্ডেল আপনি দেখে বুঝতে পারেন যে মার্কেট ডাউনের দিকে যাবে, আপনি এখানে ডাউনের জন্য ট্রেড করলেন। সো আপনি এখানে ডাউনের জন্য কি করলেন, এখানে আপনি ডাউনের জন্য ট্রেড করলেন, এন্ড আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে দুইটা বিষয় হচ্ছে চলে আসে। ফার্স্টে হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার পর স্ট্রং মোমেন্টাম তৈরি হতে পারে, আপনি উইন করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যদি স্ট্রং মোমেন্টামও তৈরি করে আপনি উইন। ওকে, সো এখান থেকে ব্রেকআউট করার পর যদি মার্কেট পুল ব্যাক নেয় তারপর কিন্তু আপনার এসএল টাচ করবে না, এসএল যেহেতু আপনি একটু উপরে রাখবেন, অ্যান্ড দেন মার্কেট ডাউনে যাবে, তারপরও কিন্তু আপনি উইন। অ্যান্ড ফোর্থ হচ্ছে যেটা মার্কেট ব্রেকআউট করার পর একটা ফেক ব্রেকআউট তৈরি করবে এবং মার্কেট উপরের দিকে উঠবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এসএল হিট হয়ে যাবে এবং এটা কিন্তু আপনি লস করবেন, ঠিক আছে। সো আপনাকে এখানে যেটা বুঝতে হবে মোমেন্টাম ক্যান্ডেল বুঝতে হবে, ঠিক আছে। অনেক সময় হয় কি মার্কেট কিন্তু মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে। মোমেন্টাম ক্যান্ডেল মূলত কিভাবে তৈরি হয়, ওকে নাও আপনি এখানে দেখতে পাচ্ছেন মোমেন্টাম ক্যান্ডেল যখন একটা লেভেল থেকে ব্রেকআউট করে যখন মার্কেট একটা লেভেল থেকে ব্রেকআউট হয় একটা জোন এরিয়া থেকে, তখন কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি হয়
এটা হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেল। সো কিভাবে মার্কেটটা ব্রেকআউট করে এই সময় কিন্তু আপনাকে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ফেক ব্রেকআউট, ম্যাক্সিমাম ফেক ব্রেকআউট আপনি ধরতে পারবেন যখন আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ফেক নাকি রিয়েল ব্রেকআউট। ঠিক আছে? ওকে, সো যেটা আমি বললাম মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হবে, অর্থাৎ একটা লেভেল থেকে যখন মার্কেট ব্রেকআউট করবে তখন কিন্তু এইরকম স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি হবে, দেখা যাচ্ছে অনেকটা উপরে উঠেছে, স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি হয়, তখন বুঝতে হবে যে এটা একটা রিয়েল ব্রেকআউট এবং ওই ডিরেকশনে কিন্তু মার্কেট অনেক দূর যেতে পারে। ঠিক আছে? এইরকম স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি হবে বা মারুবুজু ক্যান্ডেল আমরা যেটাকে বলতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে এইরকম ছোটো ছোটো 3 থেকে 4টা ক্যান্ডেল হচ্ছে তৈরি হবে। খুবই ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়ে কিন্তু মার্কেট একটা মোমেন্টাম তৈরি করার চেষ্টা করবে। সো এভাবে যদি দেখেন তারপরেও কিন্তু আমরা কনফার্ম হতে পারি যে মার্কেটটা কিন্তু কোনো পুল ব্যাক নিবে না, এখানে কোনো পুল ব্যাক নিবে না, মার্কেট সোজা ডাউন অথবা আপের দিকে মুভ হবে। অ্যান্ড সেকেন্ড যেটা দেখতে হবে, আমাদের পুল ব্যাক স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড। ঠিক আছে? সো এখানে দেখেন মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু একটা মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখেন এখানে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়ে কিন্তু মার্কেটটা আপের দিকে উঠেছে। অ্যান্ড যখনই এখানে আসবে তখন কিন্তু আপনি ট্রেডটা এক্সিকিউট করতে পারেন। অ্যান্ড এটা কিন্তু কনফার্ম দেয় যে মার্কেট কিন্তু এখান থেকে আপের দিকে উঠবে। ঠিক আছে? দেখা যাচ্ছে এখানে আসছে, আপনি কিন্তু এখান থেকে কিন্তু এভাবে কিন্তু আপনি ট্রেডটা করতে পারেন। দেখেন মার্কেটটা কিন্তু অনেকটা উপরে মুভ হয়েছে। ঠিক আছে? সো এইগুলো ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয় যখন মার্কেটটা আপের দিকে উঠবে তখন কিন্তু এটা আমাদের কনফার্ম করে মার্কেটটা কিন্তু অনেকটা উপরে উঠবে। এগুলো হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেল। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনি ট্রেড করলেন, তারপর পুল ব্যাক হয়েছে, তারপর কিন্তু আপনি প্রফিটে থাকবেন কারণ আপনার এসএলটা কিন্তু এসে টাচ করবে না। ওকে? ওকে, তাহলে এখানে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পেরেছি, এটাও কিন্তু একটা জোন এরিয়ার মতো কিন্তু কাজ করে। ঠিক আছে? সো এখানে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখেছি। সো যেখান থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট হয়েছে। ঠিক আছে? সো এখান থেকে ব্রেকআউট করার পর আমরা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো যেখান থেকে কিন্তু আপনি যদি ট্রেডটা এক্সিকিউট করেন তাহলে কিন্তু দেখেন মার্কেটটা কিন্তু অনেক উপরে কিন্তু মুভ হবে। ঠিক আছে? সো এখানে কনফার্মেশন নেওয়ার পর যখন আপনি ট্রেডটা করবেন তখন দেখেন মার্কেটটা কিন্তু অনেকটা উপরে কিন্তু মুভ হয়েছে। ঠিক আছে? প্রায় 1:3 রিওয়ার্ড রেশিওতে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। ওকে, এখন যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে কি যে মার্কেটটা ব্রেকআউট হয়েছে। ঠিক আছে? ব্রেকআউট হওয়ার পর আপনি এখানে ট্রেডটা এক্সিকিউট করলেন। ওকে, এখানে ট্রেডটা এক্সিকিউট করলেন। হুম, এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি এসএলটা কিন্তু আপনার ইজিলি কিন্তু টাচ হয়ে গিয়েছে, আপনার কিন্তু এখানে কিন্তু লস হয়ে যাবে। বাট আপনি এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখবেন যে মার্কেট যেহেতু ব্রেকআউট হয়েছে, প্রিভিয়াস এই যে লেভেলটা আছে, প্রিভিয়াস যে লোয়ার হাইটা আছে, এই লোয়ার হাইয়ে যখন মার্কেটটা এসে টাচ করবে তখন আপনি ট্রেড এক্সিকিউট করবেন। যখন প্রিভিয়াস লোয়ার হাই অথবা হায়ার হাইয়ে যখন মার্কেটটা এসে টাচ করবে, ঠিক তখন আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করবেন। ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে যদি আপনি ট্রেডটা এক্সিকিউট করতেন তাহলে দেখেন মার্কেটটা কিন্তু অনেকটা নিচে গিয়েছে এবং আপনি বড় মুভমেন্ট কিন্তু ক্যাচ করতে পারবেন। ঠিক আছে? সো যেটা কিন্তু আপনাকে উইনিং রেশিও দিবে 99%। ওকে, আপনি সব সময় চেষ্টা করবেন যখন আপনি ট্রেড করবেন আপনি এখানে পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন। প্রিভিয়াসলি এই লেভেলে একটা পেন্ডিং ট্রেড লাগিয়ে রাখবেন, যেখানে আসার পর ট্রেডটা অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে। সো এইরকম এক্সাম্পল যদি আমরা আরেকটা দেখি, লাইক হচ্ছে এখানে হচ্ছে মার্কেটটা কিন্তু স্ট্রংলি আপট্রেন্ড। ঠিক আছে? তাহলে এখান থেকে যখন মার্কেটটা ব্রেকআউট হলো তখন আমাদের প্রিভিয়াস যে হায়ার হাই এই লেভেলে যখন মার্কেটটা এসে টাচ করবে তখন আমরা ট্রেড করব। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি উইনিং রেশিও দিবে। এই যে দেখেন এখানে কিন্তু আপনি আসলে নিশ্চিন্তে ট্রেড করতে পারেন, কারণ এখানে দুইটা কনফার্মেশন আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ঠিক আছে? মার্কেটে ট্রেড করতে হলে যত বেশি আপনি কনফার্মেশন পাবেন, যত বেশি পাস ভোল্টেজ থাকবে, ততই কিন্তু আপনার উইনিং রেশিও চান্স সবচেয়ে বেশি থাকবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যখন মার্কেটটা এই লেভেলটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর একটা পুল ব্যাক নিয়েছে। তাহলে পুল ব্যাক এটা একটা কনফার্মেশন আমাদের, যেটা মার্কেট ডাউনের দিকে যাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে যেহেতু এই পুল ব্যাকটা নিয়েছে, এই পুল ব্যাকটা কিন্তু প্রিভিয়াস হায়ার হাইয়ে কিন্তু টাচ করেছে, তাহলে এটা আমাদের আরও বেশি কনফার্মেশন দেয় যে মার্কেটটা এখান থেকে কিন্তু অনেকটা নিচে যেতে পারে। সো আমাদের তৃতীয় নম্বর লজিকটা ছিল যে প্রিভিয়াস হায়ার হাই লোয়ার লোয়ার লো অথবা প্রিভিয়াস সাপোজ রেজিস্ট্যান্ট লেভেলে মার্কেটে এসে টাচ করতে হবে ব্রেকআউট করার পর, দেন হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে রেড করবো, যেটা আমাদের 99% উইনিং রেশিও দিবে। এবং এখানে আমরা দুইটা কনফার্মেশন পেয়েছি, ফার্স্ট হচ্ছে পুল ব্যাক নিয়েছে এইটা, সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস লেভেলে কিন্তু এটা টাচ করেছে, ব্রেকআউট করার পর প্রিভিয়াস লেভেলে কিন্তু এটা মার্কেটে এসে টাচ করেছে। অ্যান্ড দেন আপনি যদি এখান থেকে কিন্তু আপনি নিশ্চিন্তে একটা ট্রেড করতে পারেন, নিশ্চিন্তে এখান থেকে আপনি নিশ্চিন্তে একটা শর্ট পজিশনে আপনি ট্রেড করলেন। ওকে,
তাহলে দেখেন মার্কেটের মুভমেন্টটা আপনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করতে পারবেন। হিউজ দেখেন মার্কেট অনেকটা নিচে গিয়েছে, ঠিক আছে? প্রায় 1:10 প্লাস রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে কিন্তু আপনি এখানে ট্রেডিং করতে পারবেন। সো এভাবে করে কিন্তু হচ্ছে আপনাকে যেটা 99% রেশিও দিবে সেটা হচ্ছে ব্রেকআউট করার পর প্রিভিয়াস লেভেল আপনাকে দেখতে হবে, অথবা ব্রেকআউট করার পর আপনি ট্রেডিং করতে পারবেন। মোমেন্টাম ক্যান্ডেল আপনাকে বুঝতে হবে। পুল ব্যাক এরিয়াতেও আপনি ট্রেড করতে পারবেন, যেটা আপনাকে কম উইনিং রেশিও দিবে। অনেক সময় হচ্ছে কি ফেক ব্রেকআউট হয়ে কিন্তু আপনার এসএলটা হিট হয়ে যেতে পারে। সো আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি অনেক কিছু শিখেছেন এবং কিভাবে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে প্রফিট করতে হয় এটাও আপনি ভালো করে জেনে নিলেন, ঠিক আছে?